নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আগের ভিডিওতে তো কইলাম ওই আমরা 6 দিনের ছুটিতে বাড়িতে গেলাম। তো দেখতে দেখতে 6 দিন শেষ, সব জায়গাতে একদিন একদিন করে কেমনে কেমনে জানি ছুটি শেষ। তো এদিকে এখন তো আয়া পড়তাছি বাড়ি থেকে, ট্রেনে উঠতে গেলাম গা। তো ট্রেনে ওঠার পরে তো বড় মশাই কী করছে, কিনে আনছে ওই পুরি আর ঘুগনি। তো মেয়েরে দিলাম খাইতো, তো মেয়ে খাইতেছে, তো আমরাও খাইছি, সবাই খাইলাম। তো আর কি করবো, ট্রেনের মধ্যে খাওয়া আর বইয়া থাকা ঘুমানি এই কইরা সময়টা কাটানি আর কি। তো এদিকে দেখো ট্রেনও ছাইড়া দিচ্ছে, আমরাও রওনা দিলাইছি। তো একদিনের রাস্তা আর বেশিক্ষণ সময় লাগে না গিয়া পৌঁছতে। তো ওইদিকে দেখো আর একটা স্টেশনের মধ্যে আয়া ফুচে গেছি গা। তো পৌঁছার পরে এখান থেকে চেঞ্জ করবো আর কি, আর একটা ট্রেনে উঠবো। তো পৌঁছার পরে আমি লইলাম কফি, আর মেয়ে কইতেছে তাই খাইব দই। তো কিনলাম তাই লেগেও দই। তো দেখো এইটার মধ্যে তা খাইয়া হইয়া সেটা রাত্রে আবার ট্রেনে উঠে গেলাম গা, আয়া পড়লাম ঘরের মধ্যে। তো শেষ রাত্রে আয়া পড়ছি, আয়া সেটা কী করবো, এখন সকালবেলা তো ব্রেকফাস্ট বানাইতেই লাগে। তো মেয়েও যাইব স্কুলের মধ্যে, তো বানাইতেছি। দেখো এদিকে লুচি, মেয়েরও স্কুলে দিয়ে দিমু, আর বরমশাইয়েরও আজকে থেকে জয়েনিং। তো আর কি করবো, বরমশাই গেছে ডিউটিতে, আর এদিকে আমি লুচি বানাইতেছি। তো লুচি উচি বানাই সেরা ওখানে ব্রেকফাস্টটা করবো আর কি, আর মেয়েরাও স্কুলে দিয়ে দিমু। তো লেগে রেডি করছি। আর জানো তো বাড়ি থেকে আইলে মনটা এত খারাপ থাকে কোয়ার মতো না। আর আওয়ার সময় কোনো ভিডিও করছি না, এই অল্প দিনে গেছি, একদম কি কইতাম, খুবই খারাপ লাগে। এই কয়েকদিনে বেড়াইয়া একদম মনটা ভরে না। আর আওয়ার সময় খুবই খারাপ লাগছে। তো আর কি করবো, কোনো ভিডিও করলাম না। তো দেখো এদিকে লুচিও বানাই লইতেছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, আর মেয়ের এইদিকে রেডি হইতেছে আর কি, স্কুলে যাইব। তো তাই এখন দিতেছি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমরা ভালো লাগবো। তো দেখো এদিকে মোটামুটি আমার লুচি বানানি শেষ। তো এখন মেয়েরও দিব, মেয়েও রেডি হয়ে গেছে গা। তো দেখো এদিকে মেয়েরে দিয়ে লাইলাম, আর দিয়ে সেটা তাই লেগে স্কুলে লেগে প্যাক করতেছি। তো এখন স্কুলে যাইব। তো ব্রেকফাস্ট করার পরে দেখো এদিকে মেয়ে একদম রেডি হয়ে বাইরে যেতেছে গা। তো আমি একটু ভিডিও করলাম, তো তাই আমার বাই বাই করতেছে, আর দেখো তাই যাইতেছে গা, আর আমি উপর থেকে তাই ভিডিও করতেছি। জানো তো অনেক দিন পরে বাড়ির থেকে আইসি, আর তাই এখন ফার্স্ট স্কুলে যাইতেছে। এই না হলো 1 সপ্তাহ বদ্ধ হয়েছে স্কুল। তো অনেকটা তাই পড়া জমে গেছে, কইতেছে কোন না আমি স্কুলে যাইতেই লাগবো। তো এদিকে দেখো বাড়ির কিছু তো 1 সপ্তাহ ধরে ঘর টটি এমনিতেই বন্ধ আছিল। তো ভাবলাম যে না, ঘর টটি আগে একটু সাফাই সাফ সাফাই করি। কাঠুটি একটু একটু দুল পড়ছে। তো যাওয়ার আগে তো একবার পরিষ্কার করে গেছি। তো যত পরিষ্কার করে যায় 1 সপ্তাহ ধরে ঘরটা বন্ধ, তো একটু তো কীরকম একটা গন্ধ করে না, অনেক দিন থেকে ঘরটা বন্ধ হয়ে রয়েছে। তো এর লেগে ভাবলাম যে না, বাকি রান্নাবান্না পরে করবো, আগে এটিরে পরিষ্কার করলে। আর বাড়িতে যাওয়ার পর একদিনই আনে আরেকদিনই আনে, সব জায়গাতে জল চেঞ্জ হয়েছে না নি। তো একটু একটু কাশি হয়েছে, গলাটা একদম বয়া রয়েছে। তোমরা বয়স শূন্য অবশ্যই বুঝতে পারতেছো, আমার গলাটা একদম বয়া রয়েছে। আর কি করবো, এখন রান্নাও বসামো। তো একদিকে কাজও করবো, আর ঘরটা সাফ সাফাই করবো, আর একদিকে রান্নাটাও বসাইমো, আস্তে আস্তে রান্নাটাও সাইরালাম। তো দেখো ওইদিকে খাট উঠি মুছলাম, মুছা সেটা ভালো করে খাটটারে গুছাইলাম। গুছাই সেটা এখন আমি ভাবলাম যে না, ড্রেসিং টেবিলটারও একটু ঝাইরা পুচা পরিষ্কার করে লই। তো ওইদিকে ড্রেসিং টেবিলটারও সব কিছু লামায় লামায়া একটু সাফ সাফাই করতেছি। তো তোমরা কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখতেছো, যদি আমার ভিডিওর এই পর্যন্ত তোমরা একটুও ভালো লাগে, তো অবশ্যই কমো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমি সবার পাশে আছি, হয়তো বা এতদিন বাড়িতে আসলাম, কারোর ভিডিও দেখা হয়েছে না, তবে ওখানে সবার ভিডিও দেখবো। তো প্লিজ তোমরা আমার ভিডিওটি একটু দেখো, আর ফুল ওয়াচ করো, আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে একটু হেল্প করো। আর আমি যার ভিডিও দেখি জানো তো ফুল ওয়াচ করি। আর ভিডিও স্কিপ করে দেখলে জানো তো অন্যের ভিডিও যদি আমি স্কিপ করে দেখবো, আমার নিজের চ্যানেলেরও ক্ষতি হইব, তো এরকম অন্যের চ্যানেলেরও ক্ষতি হইব। তো আমি চাই না কারোর চ্যানেলের কোনো ক্ষতি হোক, এর লাগে আমি হয়তো বা সবার ভিডিও দেখা হয় না, কিন্তু যার ভিডিওই দেখবো আমি একদম ফুল ওয়াচ করি। তো দেখো এদিকে তোমার সাথে গল্প করতে করতে আমার ড্রেসিং টেবিলও মোটামুটি গুছগাছ শেষ, বিছানাও গুছাই লইছি। তো গুছাই উছাই সাইরা তারপর অনেকক্ষণ এদিকে রান্নাও বসাইছি, আবার এই রুমটাও একটু সাফ সাফাই করবো। তো দেখো এই ঘরের মধ্যে কত কাগজ টাগজ দৌড় জমা রয়েছে।
মধ্যে এরকম একটা গন্ধ আছে না, কীরকম অনেকদিন থেকে বন্ধ থাকলে যেরকম একটা গন্ধ হয়, এর লাগে মানে আমার মনে হইতেছে যেমন শ্বাসটা ফুল্লাইতেছে। তো যতক্ষণ সাফ সাফাই না করবো ততক্ষণ আর ভালো লাগতো না। এর লাগে ভাবলাম যে না, আগে একটু সাফ সাফাই করে লই। তো একটা রুম তো গোছানি শেষ, এখন আর একটা রুমে দেখো আয়া পড়ছি। তো আয়া সেটা সেলাই মেশিনটারে একটু মোছামুছি করতেছি, এটার মধ্যেও মানে অনেকটাই ডাস্ট পড়ছে। তার লাগে ভাবলাম যে না, এটারও আগে একটু মোছামুছি করে লই। তো আস্তে আস্তে মানে সব কিছুই সাফ সাফাই করবো, একদিনে তো সবটা সম্ভব হইতো না। তো যতটুকু পারি অতটুকু আজকে করবো, আর বাকিটি আস্তে আস্তে করবো। তো এদিকে তো সেলাই মেশিনটাও মুছলাম, এদিকে আইলাম এখন ট্রেডমিলটারে একটু সাফ সাফাই করতেছি, রানিং মেশিনটারে। তো রানিং মেশিনটারও একটু সাফ মানে ধুল পড়ছে। তো যাওয়ার আগে একবার আমার বড় মশাই মানে এটা মুছছিল, মুছা তুই গেছে, এরপরেও মানে ডাস্ট পড়ছে আর কি। তো এখন আমি আবার এটা একটু মুছতেছি, মুছে সেরা তারপর তো আস্তে মানে ফ্রিজটা পরিষ্কার করবো। তো ফ্রিজটাও ভিতরে একদম পরিষ্কার, শুধু বাইরেটা যে ডাস্টটি পড়ছে এটার একটু মোছামুছি করবো। কেননা ভিতরটা আমি একদম সাফ সাফাই করে রেখে গেছিলাম। তো এর লাগে মানে শুধু বাইরেটা একটু পরিষ্কার করবো আর কি। তো দেখো বাইরেটা ডাস্ট তো পড়ছে, তো এটার একটু পরিষ্কার করতেছি। তো যাই হোক, এতদিন পরে বাড়ির থেকে আইলাম, জানো তো মানে ভালো লাগতেছে না, কোনো কাজই করতে ইচ্ছা করতেছে না। তো কী করবো, তবু করতেই লাগবো। তো এখন দেখো মানে মোটামুটি মোছামুছি শেষ, এখন আমি ঘরটারে মুছতেছি আর কি। মানে ঝাড়টার দিয়ে লাইছি, ঝাড়টার দিয়ে সেরে এখন আমি ঘরটিরে মুছতেছি। ঘরটা মুছে সেরা তারপরে তা মানে স্নান টান করবো। আর অনেকগুলো কাপড়ও ভিজাইছি, এটিরও ধুইমু। কেন বাড়ি থেকে আইতে মানে কিছু কাপড় বাড়িতে বেশি ধুইছি না, কেন আয়া তো এখানে ধুইতেই লাগবো, এর লাগে মানে অনেকটি কাপড়ই জমে গেছে গা। তো এখন অনেকটি কাপড়ই ভিজাইছি, তো কাপড়টিও ধুইতে লাগবো। তো এর লাগে মানে একটু তাড়াহুড়ার মধ্যে কাজটি করতেছি। আর এদিকে দেখো বেসিনের মধ্যে অনেক বাসন জমা রয়েছে, সকালে মানে টিফিন উফিন খাইছি, এইসব বাসন জমছে। তাছাড়া আরও কিছু বাসন জমছে, যে এখন রান্না টান্না করতেছি, তো কিছু কিছু বাসন তো জমতেছেই। তো ভাবলাম যে সবটি একসাথে ধুয়ে ধুয়ে টুয়ে সেরা তারপর মানে যাই মুখো বাথরুমে একদম কাপড় টাপড় দমু, স্নান টান করবো আর কি। তো এদিকে রান্না হইতাছে। তো তোমরা আজকে রান্নাটা তো দেখাইতে পারতাছি না, তো লাস্টটাতে একবার দেখাইলাম আর কি কী কী রান্না করছি। মেয়ে মানুষ জানো তো, মানে একটু বুদ্ধি খাটায় কাজ করলে বেশিক্ষণ সময় লাগে না কাজ করতে। কেননা স্টেপ বাই স্টেপ কাজটি যদি তুমি গুছাইয়া করো তাহলে দেখবা মানে ঝটপট হয়ে যেতেছে গা। তো এদিকে আজকে তো আমি আইসি অনেক মানে বাড়ির থেকে অনেক দিন পরে আইলাম, তো অনেক কাজ জমা রয়েছে। কেননা এতদিন পরে আইসি, ঘর দুয়ার সাফ সাফাই, তাছাড়া কাপড় টাপড় ধোয়া ধুই, মানে ট্রেনে জার্নি করে আইলেও তো অনেক কাপড় জমে। আর এদিকে বাড়ি ঘরও ফুরছিলাম বাড়িতে যাইতে, এমন অনেক কাপড় জমে গেছে গা। তো কাপড়টিও ভিজাইছি, তো সব কিছুই ধুইতে লাগবো। তাছাড়া রান্না বান্নাও রয়েছে, তো একসাথে কীভাবে সবটি মানে একা হাতে সামলামো, এলাকে ভাবলাম যে তোমরা একটু দেখাই দিই স্টেপ বাই স্টেপ মানে আমি কীভাবে কাজটিরে করতেছি। একদিকে ঘর দুয়ার সাফ সাফাই করতেছি, আরেকদিকে মানে রান্না হইতেছে, একের পর এক রান্নাও করতেছি। মানে একদিকে করে ওই সাফ সাফাই করি, আবার দৌড়া দৌড়া রান্না করে আই, মানে এইভাবেই কাজটি কমপ্লিট করতেছে আর কি। তো দেখো এদিকে মোটামুটি রান্না বান্না শেষ, ঘর দুয়ার গোছানি শেষ। তো ভাবলাম যে তোমরা একটু দেখাই মানে কীরকমভাবে ঘরটি গুছাই নিলাম, মুছামুছিও শেষ। তো এখন মানে স্নান টান করবো আর কি। তো স্নান টান করে আয়া তোমরা দেখাইতেছি মানে কী কী রান্না বান্না করছি। তো যাই হোক, মানে বাড়িতে আসলাম এতদিন, এতটা গরম লাগছে না, কেন ত্রিপুরাতে একটু গরমটা কমই। তো এখন তো আয়া পড়ছি, মানে আবার এই গরমটা জ্বালতে লাগতেছে আর কি। আর কাজ করে জানো তো এত গরম লাগছে, এখন গিয়া মানে ঝটপট স্নান করে আইছি। তো দেখো তোমরা দেখাই দিয়ে আজকে কী কী রান্না করছি। ঢেঁকি শাক ভাজি করলাম, ডাল করলাম, আর করছি চিকেন, আর করছি অল্প করে মানে মটন। তো আমার মেয়ে তো মটন খায় না, তো তাই চিকেন খায়, এর লেগে মানে চিকেনটাই আমার ঘরে বেশি হয় আর কি। কেন আমরা যদি মটন সবসময় খাই, তো মেয়ে খায় না, তো এটা কীরকম লাগে, ভালো লাগে না। যে তাই খায় না, এটা কী করে আমরা খাই, এর লেগে যেদিনই মটন আনা হয় সেদিন তাই লেগে চিকেনও আনা হয়। তো এর লাগে মানে চিকেনটা একটু বেশি করে আনি, তাই চিকেনটা খুবই পছন্দ করে আর কি। বেশিরভাগই আমার ঘরে মানে চিকেন আয়ে, আর মাটনটা মাঝে মাঝে আয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, করে সেটা রেস্ট করলাম একটু সময়, মানে ঘুমাইছি না, শুয়ে শুয়ে মোবাইল টোবাইল দেখলাম। মেয়ে স্কুল থেকে আইলো, মেয়েরেও খাবার দিলাম, এই করে করে দিনটা কাটলো। তো এটা দেখো বিকালবেলার ভিডিও। তো বিকালবেলা মানে কইলাম না আজকে যে অনেকটা কাপড় ধুইছি, বাড়ির থেকে আওয়ার পরে মানে অনেক কাপড় জমছে, তো অনেক কাপড় ধুইছি। তো ভাবলাম যে না, কাপড়টা একটু ভাঁজ করে রাখি, তাহলে কাপড়গুলোরে মানে ভাঁজ করতেছি। আর অনেক কাপড় আছে যেটি শুকাইছে না, এখনও বাইরে রয়েছে। তো যেটি শুকাইছে শুধু এটিরে আনলাম, আইনা সেটা এখন মানে এটিরে ভাজা ভাজা রাখতেছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। তো আমার আজকের এই ভিডিওটা তোমরা কীরকম লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।
তো দেখা হইব নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।